আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডের ব্যাটার টিম সেইফার্ট এবং সাউথ আফ্রিকান ব্যাটার ফাফ ডু প্লেসি তারা কিন্তু একই ধরনের ব্যাটিং স্টান্সে ব্যাটিং করে থাকেন। একেবারে শুরু থেকে যদি আমরা দেখি তাহলে কন্ট্রোলড ব্যাট ড্রপ থেকে শুরু করে একদম লো ব্যাক লিফট, তারপরে শর্ট খেলা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তাদের দুজনের ব্যাটিংটা পুরোপুরি আইডেন্টিক্যাল। এখন ফাফ ডু প্লেসি বলি কিংবা টিম সেইফার্ট বলি, তারা যে একেবারে শুরুতে একটা কন্ট্রোলড ব্যাট ড্রপ করেন এইভাবে, এইটা নিয়ে অনেক ক্রিকেটের স্টুডেন্টদের মধ্যে একটা কিউরিওসিটির জায়গা আছে, যারা বিভিন্ন একাডেমিতে প্র্যাকটিস করে থাকেন। আমাদের অনফিল্ডের ইনবক্সে তারা বিষয়টা জানতেও চেয়েছেন যে আসলে এই রকম করে এটা কি একটা সময় ক্ষেপণ করা হয় শুধুমাত্র, নাকি এটার কোনো বায়োমেকানিক্যাল ব্যাখ্যা আছে? হ্যাঁ, এটার একটা বায়োমেকানিক্যাল ব্যাখ্যা আছে, সেই ব্যাপারটাই স্টাডি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমত যে বিষয়টা খেয়াল করে দেখবেন, আমরা এটাকে বলি কন্ট্রোলড ব্যাট ড্রপ। কন্ট্রোলড ব্যাট ড্রপ কথাটা আমি যে বললাম, তার আগে আপনাকে বুঝতে হবে ব্যাট ড্রপ জিনিসটা কি। ব্যাট ড্রপটা হচ্ছে ট্যাপিং করা। নর্মালি আমরা যখন ব্যাটিং করি আমরা তো এইভাবে ট্যাপিং করি, রাইট? আমরা ট্যাপিং করি, এটাকেই বলা হয় ব্যাট ড্রপ। এটা ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ব্যাটিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন একজন ব্যাটার যখন এই ওপর থেকে তারপর নিচের দিকে ব্যাট ড্রপটা করলেন, এই পুরো চেইনটাতে কিন্তু হাতটা খুবই সফট এবং খুবই আস্তে আস্তে ব্যাটটা নিচের দিকে নেমেছে। খুব আস্তে আস্তে ব্যাটটা নিচের দিকে নেমেছে মানে আমার মাসল টেনশন একেবারেই কম এবং সেই সঙ্গে আমার হাতটা সফট অবস্থায় থাকছে। আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাই। সাপোজ আপনি যদি এই জায়গা থেকে ট্যাপিং করেন, এই জায়গা থেকে কিন্তু আপনি আস্তে আস্তে ট্যাপিং করতে পারবেন না। এই জায়গা থেকে ট্যাপিংটা হয় এরকম, অর্থাৎ হার্ড হ্যান্ডে, শক্ত হাতে, একদম হার্ড হ্যান্ডে, এবং এই সময়টাতে আপনার হাতের মাসল টেনশনটা কিন্তু আগে থেকেই বিল্ড আপ হয়ে গেছে, মানে হাত আগে থেকেই টায়ার্ড আছে। বাট আপনি যখন যত ওপর থেকে নামাবেন, উপর থেকে কিন্তু আপনি এইভাবে নামাচ্ছেন না, উপর থেকে আপনি নামছেন একদম ন্যাচারালি নামছে, রাইট? একদম উপর থেকে আপনি যখন আসছেন আপনার এটা ন্যাচারালি নামছে। সো আলটিমেটলি আপনার হাতটা নরম, হাতটা একদম সফট, অর্থাৎ আপনি সফট হ্যান্ডে ক্রিকেটটা খেলতে পারছেন, যেটা টাইমিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আদারওয়াইজ আপনার যদি হার্ড হ্যান্ড থাকে, আউটসুইং কাইন্ড অফ ডেলিভারিগুলোতে আপনি হয়তো বা হ্যান্ড থ্রো করে ফেলবেন, আপনার আউটসাইড এজ হবে কিংবা নানা ধরনের সমস্যা তৈরি হয়। সো ফাফ ডু প্লেসি বলেন কিংবা টিম সেইফার্ট বলেন, বাংলাদেশি ইমরুল কায়েসকেও আমরা দেখেছি তার ক্যারিয়ারের লাস্ট স্টেজে এসে এরকম কন্ট্রোলড ব্যাট ড্রপ ইউজ করে ব্যাটিং করতে। একদম খুব সিম্পল, আপনি যখন নিজে ব্যাটিং করবেন আপনি একটু দেখবেন বিষয়টা, আপনি যত ওপর থেকে ব্যাট ড্রপটা করছেন তত খুব আস্তে আপনার ব্যাটটা নামছে, রাইট? খুব আস্তে আপনার ব্যাটটা নামছে, দেন আপনি শটটাকে খেলছেন। বাট আপনি যখন এই জায়গা থেকে খেলবেন, ধরেন এই জায়গা থেকে আপনি ব্যাট ট্যাপিং করছেন, তখন কিন্তু আপনার হার্ড হ্যান্ডেই করতে হচ্ছে, তাই না? একদম একদম হার্ড হ্যান্ড, শক্ত হাতেই করতে হচ্ছে। সো এই জায়গাটার জন্যই, এই মাসল টেনশনটা দূর করার জন্য ফাফ ডু প্লেসি কিংবা টিম সেইফার্ট তারা এই ধরনের ব্যাটিং পদ্ধতি অবলম্বন করে থাকেন। এখন এটা তাদের জন্য কাজ করেছে, অনেকের জন্য বিষয়টা কাজ নাও করতে পারে, বাট তারা এখান থেকে একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছেন, যেটা ক্রিকেট বায়োমেকানিক্সের পরিভাষায় আমি আপনাদেরকে বললাম যে কন্ট্রোলড ব্যাট ড্রপের জায়গাটা। আর নর্মালি আপনি যে সময়টায় আসলে ওপর থেকে নিচে নামাচ্ছেন কন্ট্রোলড ব্যাট ড্রপে, এতে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনার ব্যাটের কাজটা বা হাতের কাজটা আসে সবার লেটে। আপনি ওপর থেকে নামাচ্ছেন মানে, ওপর থেকে নামাচ্ছেন মানে আপনি বেশি স্পেস পাচ্ছেন ব্যাটটাকে নামানোর জন্য, এবং এতে যে বিষয়টা ঘটছে, আগে আপনার বডি কাজ করার সুযোগ পাচ্ছে, মানে আগে আপনার বডি মুভ করার সুযোগ পাচ্ছে। এবং এই জায়গাটা আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে, আপনি যখন এই ওপর থেকে মানে কন্ট্রোলড ব্যাট ড্রপ হচ্ছে, আপনার প্রথমত এই অংশটা কাজ করছে, মানে আপনার হিপ প্রথমত কাজ করছে, দেন কাজ করছে আপনার শোল্ডার, দেন কাজ করছে আপনার হাত। এবং পাওয়ার জেনারেট করার যে কাইনেটিক চেইনটা আমরা বলি, সেই কাইনেটিক চেইনটাতে কিন্তু আগে আপনার বড় মাসেলগুলো কাজ করবে, তারপরে সবার শেষে আপনার ছোট মাসেলগুলো কাজ করবে। তাহলেই পাওয়ারটা জেনারেট হয় বা পাওয়ার জেনারেট করার কাইনেটিক চেইনটা কিন্তু এখানেই। সো আলটিমেটলি এই টাইপের কন্ট্রোলড ব্যাট ড্রপ থেকে ডু প্লেসি বলি, সেইফার্ট বলি, আমাদের ইমরুল কায়েস বলি, তারা কিন্তু এই জায়গা থেকে অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেন এবং সেটা করেছেন। এবং ইয়াং ক্রিকেটার্স যারা আছেন, যারা আসলে ক্রিকেটটা খেলেন, ক্রিকেটটা খেলছেন, তারাও এটা ট্রাই করে দেখতে পারেন। একদম আমি খুব সিম্পল আবারও একটু ব্যাখ্যা দিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যখন এই জায়গা থেকে ব্যাট ড্রপটা করছেন, আপনার হাত কিন্তু আলটিমেটলি একদম খুব ন্যাচারালি চলে এসছে, রাইট? দেখেন কোনো পাওয়ার জেনারেট কিন্তু নাই, একদম ন্যাচারালি চলে এসছে। কিন্তু আপনি যখন এইখান থেকে এই যে ব্যাট, এই যে এটা কিন্তু জোরে করতে হচ্ছে, এখানে কিন্তু আস্তে করার কোনো জায়গা নেই। সো হাতটা শক্ত হয়ে যাচ্ছে। যে সমস্ত প্লেয়াররা সফট হ্যান্ডে খেলাকে প্রেফার করেন, সে সমস্ত প্লেয়াররা এই ধরনের স্টান্সটা ফলো করতে পারেন চাইলে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাইব।